বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলেন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। নারায়ে তাকবীর। আপনাদের যুদ্ধ গেলে তো আমারও তো শেষ করবে। নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তোলপাড়। বলেন, দাওরে সেই হুঙ্কার কররে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে কররে সুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভমরা বলি, ধরল কোকিল সুরের তরে পাষাণের হৃদয় হইলে যে ভাঙচুর। সুবহানাল্লাহ। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ। চাঁদ মাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসী তোমাদের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রহমত আমি তোমাদের জন্য নাজিল করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 6 মাস আগের থেকে এতিম, আর জন্মের 6 বছর পর থেকে পুরো এতিম। কথা বলেন ঠিক কিনা? এতিমের প্রতি গ্রামবাসীর দয়া বেশি না কম? আরো জোরে বলেন। গ্রামবাসীর দয়া বেশি, তাহলে সম্পদগুলো ফাঁকি দিয়ে খায় কারা? ব্রাদারি অংশ মায়ের। কথা বলেন। ব্রাদারি অংশ কি? মায়ের। ভাইয়ের শক্তি কি? ভাইয়ের সম্পদ মায়ের। তা আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি করেছেন, আর 23 বছর ধরে পাহাড়ের গুহায় কোরআন নাজিল করেছেন। আয়াত দিয়েছেন 6666টা আয়াত। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে এসেছে রাজনীতি সম্পর্কে, এসেছে 903টি আয়াত।
আর বাদবাকি সমাজতন্ত্র, সমাজ কিভাবে চলবে, কিভাবে ইসলামী আন্দোলন করতে হবে, কিভাবে নবীর প্রেমিক হতে হবে, এই বিষয় অন্য বিষয় বাদবাকি আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো আমরা নেব না। কারণ ওগুলো পড়তে হলে 12 বছর ক্লাস করা লাগবে, মাননা করতে হবে। একটা গজল 2 মিনিটে বানানো যায় না? যে কেউ গান সুর দিলেই হয়ে গেল, সুর দিলেই কি গজল হয়ে গেল। তো অত খারাপ হোক আর ভালো হোক, সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের নবী যখন এই মিলাদ মানে জন্ম, রাসূলুল্লাহর খুশি যখন হলো, এক শ্রেণীর মানুষ আনন্দিত হলো, খুশি হলো, আর এক শ্রেণীর মানুষের মুখগুলো সব কালো হয়ে গেল হনুমানের মতো। এবার বোধহয় আমাদের ধর্মের উপরে চুনকালি পড়বে। কি পড়বে? চুনকালি পড়বে। আপনারা কি কোথাও শয়তান দেখেছেন? শয়তান কি দেখা যায়? যায় না। এক বুড়ি মা মানত করেছে যে আমি মানত করলাম, আল্লাহ এই রোগটা যদি ভালো হয়ে যায় তা আমি একটা মানত করব। বুড়িমা মানত করলেন, মানত করার পরে মানত কবুল হয়ে গেলেন। হয়ে যাবার পরে চিন্তা করলেন, আল্লাহ মানত তো করেছি, মানত তো সব কবুল হয়েছে, এখন মানত আদায় করব কেমনে? মুফতি সাহেবের কাছে গিয়েছে। মুফতি সাহেব বলতে, দেখেন চাচি আম্মা, শয়তান তো এমনি দেখা যায় না, আর কারো শয়তানও বলা যায় না, প্রকাশ্য কাফেরও বলা যায় না, আর বললে সে হুজুরের ঠ্যাং থাকবে না, আলাদা করবে, এমনি তো চাকরি থাকতে চায় না। আল হাক্কু কালিমাতু ইনদা দি সুলতানিন জাইর, যে হক কথা বলে না, জালেমের বিরুদ্ধে কি কথা বলে না, হক কথা বলে না, এ হচ্ছে মুনাফিক। আর যিনি হক কথাগুলো সমাজে প্রসারিত করে, এটা জিহাদ করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা মানত করলেন, খুঁজতে খুঁজতে মুফতি সাহেব বললেন, অমুক জায়গায় একটি কোরআনের মাহফিল হবে, যদি শয়তান দেখতে চাও সেখানে চলে যাও, দেখবা একদিকে কোরআনের কথা হবে আর একদিকে উল্লাস বাজার হবে, সেখানে কিছু কিছু মানুষ থাকবে, মেয়ে থাকবে, ছেলে থাকবে, বিভিন্ন কথা বলবে। এই মাহফিলের ওসিলায় একদিকতে ভালো কাজ হবে আর একদিকতে খারাপ কাজ হবে। ওখানে যে বুড়িমা তুমি যদি বলতে পারো, যারা দাঁড়াই খেলাধুলা করতেছে, বাদাম খাচ্ছে, হাসি ঠাট্টা করতেছে, যদি বলতে পারো এই নাও শয়তান আমার 1 টাকা, ও যদি আপনার হাত পেতে নেয় আর সে 1 টাকা যদি বাদাম কিনে খায়, মনে করবা ওটা প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক। আপনারা একটু সামনের দিকে চলে আসেন, খালি জায়গা পূরণ করবেন না, কারণ 3টে জায়গায় খালি রাখতে নেই হেদায়েত। হেদায়েত কিন্তু সহজে হবে না। সকলে সামনের দিক চলে আসেন, আমি মূল আলোচনা করব। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজকের এই মাহফিল ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা করেছেন, অনেকে পেশাব করে পানি নেন না, তাদের এখনো গোনা লেখা হয় নাই, তাদের ওসিলায় আজকের মাহফিল। এমনকি যদি এই মাহফিল থেকে একজনকে হেদায়েত হয়, ওর বিনিময় আল্লাহ তাআলা এদের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা তো বোঝে না, তারা না বুঝে যে এত বড় বিশাল মহত্তর একটা বৃহত্তর যে মাহফিল সাজাইছে পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের ভাগ্য ভালো, যদি আজকে দেশের প্রধান খালাম্মা থাকতো, থানার থেকে পারমিশন হতো। কথা বলেন ঠিক কিনা? এ যাবৎকাল সব মাহফিল ওরা জানে যে এই মাহফিলগুলো তো গীতা পাঠ করা হয় না, রামায়ণ পাঠ করা হয় না, এখানে আল্লাহর কোরআন পাঠ করা হয়, যা পড়লে 10 নেকি গোনা মাফ হয়ে যায়। আমাদের ধর্মের উপরে চুনকালি পড়বে, আমাদের ধর্মের প্রতি আঘাত পড়বে। কাজী
এগুলো করতে দেওয়া যাবে না। শুধু আলিফ লাইলার গান হবে, এরপরে যাত্রা গান হবে, এরপরে পালা গান হবে। এজন্য আল্লাহ এগুলো দেখে যে কাফেরদের অত্যাচার দেখে আল্লাহ ডাইরেক্ট নাজিল করলেন কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীটা থমথমা হয়ে গেল। মা আমেনা আকাশের দিকে তাকালেন, আমার সন্তান হবে, আমার স্বামী বেঁচে নাই, কার কাছে যাই, কাকে ডাকি? ঘরের ভিতরে যখন মা আমেনা তাকাই দেখলেন আকাশের তারাগুলি দেখা যাচ্ছে, হালকা পাতলা একটু বাতাস আসলেই জানালাগুলো ছাড়াই পড়ে যাচ্ছে। গভীর রজনীতে মা আমেনা যখন ডেলিভারি হলেন, ছোট্ট একটা সাদা কাপড় দিলেন, কাপড় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল একটা কাপড় দিয়া এভাবে ঢাকনা দিয়ে রাখলেন। কে নেবে এই এতিম বাচ্চা, কে নেবে? বর্তমান সময় যেমন ল ভাঙা, টিন ভাঙা, বদনা ভাঙা, কুরুল ভাঙা, কোদাল ভাঙা আছে নাই, খাবার নিয়ে যান। আরবের নিয়ম হচ্ছে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা হয় তারা নিজেরা দুগ্ধ পান করতে পারবেন না, বাড়িতে দাসী রাখতে হবে। এই দাসী ছোট ছোট বাচ্চাগুলি মানুষ করবে, লালন পালন করবে। 2 বছর 2.5 বছর হবে, প্রতিটি মাসে মাসে এর জন্য একটা বেতন ধার্য আছে। তায়েফে বাড়ি মা আমেনা, হালিমাতুস সাদিয়ার বাড়ি তায়েফ। সবচেয়ে তায়েফের ভিতরে গরিব, অসহায়, দরিদ্র। হালিমাতুস সাদিয়া তার প্রিয়তমা স্বামীকে নিয়ে একটা উটের ওপরে উঠলেন, ওটার সাথে সাথে চলে গেলেন কোথায়? মক্কা নগরী, কুরাইশ বংশের কাছে চলে গেলেন। আরো কয়েকজন আসলেন, প্রত্যেকের উটের গায়ে শক্তি আছে। হালিমাতুস সাদিয়া যে উটের টানিলেন, এই উটটা দুর্বল, এই উটটা সবচেয়ে দুর্বল, এই উটটার গায়ে কোনো বল নাই, অসুস্থ একটা উট। হালিমাকে নিয়ে, আব্দুল্লাহকে নিয়ে, তার প্রিয়তমা স্বামীকে নিয়ে হাঁটতেছে। আর পাশের উটগুলো যখন দৌড়ো দৌড়ো যাচ্ছে, ওরা যে বড় বড় ধনী পরিবারের সন্তানগুলি সব লালন পালন করবে, বেতন বেশি পাবে, মাইনে বেশি পাবে, দেরহাম বেশি পাবে, এই চিন্তায় একজন আর একজন টপকায় চলে যাচ্ছে। যাবার কাবার পাশে যখন চলে গেলেন, কাবার পাশে চলে দেখে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, সব বেতন ভারী ভারী দিচ্ছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, ওগো স্বামী, সন্তান তো পাওয়া যায় না, আমি শুনেছি আব্দুল্লাহ নামে এক ব্যক্তি মারা গিয়েছে, তার স্ত্রীর নাম নাকি আমেনা, ওই বাড়িতে আমি একটু যাইতে চাই। যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ইয়া বাইত, কেউ আছে নাকি ঘরের ভিতরে? ঘরের থেকে ভাঙ্গা একটা জবাব আসলো, আলাইকুম সালাম, কে আপনি? বলে আমি হালিমাতুস সাদিয়া। বলে হালিমা, এর আগে কত লোকজন আসছে, কত দাসী আসছে, কেউ একটু আমার এই শিশুর মুখখানা কেউ একটু দেখতে চাইল না। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কাজী তুমি কি এই বাচ্চাটা কি দেখবা? হালিমাতুস সাদিয়ার মনে একটা দোলা দিল, ও মা আমেনা, তুমি যদি কিছু না মনে করো, ওই সাদা কাপড়টা তুমি একবার একটু সরাই দাও, আমি ওই ফুটফুটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু দেখব। যখন সাদা কাপড় সরাই দিল, রাসূলুল্লাহর সুন্দর চেহারাটা দেখি হালিমাতুস সাদিয়া যখন চোখের দিকে তাকাই, এমন ভাবে পলক দেয়,
হালিমার ভিতরে প্রেমের জাগনা জেগেছে, মোরা রুহটা জিন্দা হয়ে গেছে। যখন ধরতে যাবে আমিনা বলতেছে তোমার সাথে আমার কন্টাক্ট হবে। বাইরে এসে বললে প্রাণের স্বামী, ও কলিজার টুকরা স্বামী, আমি এমন একটা বাচ্চার চেহারা দেখেছি, আকাশের চাঁদ যদি একদিকে দেওয়া যায় আর মোহাম্মদকে যদি একদিকে রাখা হয়, সকলে মোহাম্মদের দিকে তাকাবে। এত সুন্দর আঁকা আঁকা ভরি, এত সুন্দর চেহারা, মুক্তোর দানার মতন, এত সুন্দর গোলাপের মতো ঠোঁট, এত সুন্দর তার বাঁশির মতো না। হালিমা হালিমা বাচ্চা দেখার সাথে সাথে সাধারণ কোনো বাচ্চা নয়। হালিমা বলতেছে আমার সামনে দিয়ে যে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, তার চেয়ে এই ছেলেকে যদি আমি নিয়ে যাই, আল্লাহর কসম করে বলি আমার এই বাচ্চা প্রতিযোগিতার ভিতরে শ্রেষ্ঠ হবে। হালিমা তুসাদিয়া কোলে নিলেন, আব্দুল্লাহ তাকালেন, দুধ ভাই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বুকের ভিতরে দুগ্ধ নাই, খাবার অভাবে শুকায় গেছে। মুহাম্মদকে এক কোলে নিলেন, আব্দুল্লাহকে আর এক কোলে নিলেন। সাথে সাথে আমিনার গায়ের ভিতরে বরকত দান করলেন কে? আরো জোরে বলেন কে? হযরতে হালিমাতুস সাদিয়া। এই দৃশ্য দেখলেন, তার প্রিয়তমা স্বামী যখন তাকালেন, তাকাবার সাথে সাথে তার চক্ষুটা বড় হয়ে গেল। কি ব্যাপার? হালিমা তো আগে সে জোরে চলাচল করে, যে উটটা নিয়েছে উটটা দুর্বল, ধাক্কা ধাক্কি করতে করতে চলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই উটের উপরে বহন করলেন, সাথে সাথে উটের গায়ে শক্তি দান করলেন কে? ওরা কয়েকজন আগে গিয়েছে, মুহাম্মাদের নেওয়ার কারণে ওই উটগুলোর সে মুহাম্মদ উঠেছে, মাঝ পথে দেখি দেখা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া, কি ব্যাপার? প্রথম সময় তোমার দেখে ঠাট্টা করছিলাম, বিদ্রুপ করছিলাম, হতাশ করছিলাম, কত অবহেলা তোমারে করছিলাম, কি ব্যাপার তুমি হঠাৎ করে এত সুন্দর উট কোথায় পেলে? কাকে নিয়ে আসলে? তোমাকে কে বাচ্চা দিয়েছে? তোমার তো খাওয়ার কিছু নাই, দুপুরে যদি খাও 2 দিন পরে আবার দুপুরে খাও, রাতে খালে 2 দিন রাতে খাও না, এমন একটা দুর্দিন তোমার অবস্থা। কে তোমার এত সুন্দর একটা উট দিল? আর কে তোমার কাছে বাচ্চা দিল? কিন্তু জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করার জন্য হালিমাকে কবুল করেছে। রসুলের জন্ম হয়েছে, এরপরে 40 বছর পরে নবুয়ত পেয়েছে। 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন সুস্থ হলেন, হালিমার বাড়ি লালন পালন করলেন, সেখানে অনেক কাহিনী ঢুকেছে। মা আমিনা লালন পালন করলেন, সেখানে অনেক কাহিনী ঢুকেছে। কারণ এই কাহিনীগুলো একজন মানুষকে যদি বলা যায়, ভাই রাসূলুল্লাহর জীবনটা একটু বলো, সে কিছু কিছু ভুল গেলে পুরো জীবনই বলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রাসূল যুদ্ধ করেছে কয়টি? 28টি। সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন 27টি। সুবহানাল্লাহ বলেন। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কোরআন পাহাড়ে নাজিল করত, পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, ধারণ ক্ষমতা পাহাড়ের নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যদি আসমানে নাজিল করত, প্রথম আসমানে আসমান পুড়ে যেত। এত জ্যোতি এই কোরআন দিয়েছেন কে? নাজিল করেছেন কার উপরে? রাহমাতুল লিল আলামিন। এত নবী ছিলেন, আদম ছিলেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর কোরআন দিয়েছেন কেন? আল্লাহর লীলা খেলাটা কি? যে আরবের যে
অগ্নি পূজা করে, মুক্তি পূজা করে, মানুষ পূজা করে, গরু পূজা করে, বড় বড় গাছ পূজা করে। এগুলো ভাঙার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, 6666 আয়াত দিলেন তার ভিতরে। আবার ডাইরেক্ট আল্লাহ সূরা সফের 11 নম্বর আয়াতের আজকের আলোচনা আমার ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব। কি বলে দেব? ব্যবসার কথা বলে দেব, বাণিজ্যর কথা বলে দেব। তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমরা আযাব থেকে রেহাই পাইবা। কিন্তু মুহাম্মদ সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তখন সমস্যা হয় নাই, দুনিয়া আসছেন তখন সমস্যা হয় নাই, হালিয়ার বাড়ি লালন পালন হয়েছে তখন সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আল্লাহ যখন ব্যবসার কথা বলে দিয়েছেন। এই ব্যবসার প্রতীকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তাবলিগ জামাতের মতন আপনার আমার নবী যদি মসজিদে ভালো মন্দ রান্না করে খাইতো, রসুল্লের চেহারা দেখলে পাগল হয়ে যেত, মানুষ হাত কেটে ফেলতো, রসুল্লাহকে দেখা মাত্র মানুষ দিশা হারাইতো যে এ কি সুন্দর চেহারা। রসুল্লাহর গায়ে কি কেউ ওটা টাচ করতো? কথা বলেন, টাচ করতো? টাচ করতো? করতো না। কিন্তু মক্কার অলিতে গলিতে মুনাফিক ভরা, কি ভরা? সুদখোর ভরা, জেনাকর ভরা, আছে না নাই? সব ভোলা, শিরকিতে ভরপুর। শিরকিতে কি ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ তো পাঠালেন, কোরআন তো আমার প্রতি নাজিল করলেন। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো বিধানদাতা নাই। একমাত্র হায়াতের মালিক, একমাত্র রুজিকের মালিক একমাত্র আল্লাহ। আবু জেহেল বলতে এতদিন চলছো খুব ভালো হয়েছে, আজ যদি তুমি বেতাবর করো তোমার কিন্তু খবর আছে। নবী কি ভয় পাইছেন? নবী কি ভয় পাইছেন? নবী কাউকে গোনে? আমার নবীর পিছনে আছেন কে? স্বয়ং ওহী পাঠান জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন। রসুলকে মারার প্ল্যান করলো দারুন না দোয়ায়, ফয়সাল্লা করলেন কে? রাতে ঘুম যাবে এমন সময় বললেন এখানে আপনারা থাকা যাবে না, বাংলাদেশের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে আরজ আপনি হয়ে যাবেন। শুধু আরজ না, আপনারা ধামা কুসন কুসবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওঠেন, ওয়েলকাম। আল্লাহ রসুলকে মারবে আর আল্লাহ আরশে আযম এসে কি তামাশা দেখবেন? কথা বলেন না কেন? হঠাৎ করে গভীর রজনীতে ঘেরাও করল। আলীকে ডাক দিলেন, শেরে খোদা আলী চলে এসো, আমার বিছান সাজ্জায় শুয়ে বড়। এই আরবের নেতা, তোমার টেলিফোনে থানা গরম হয়, তোমার টেলিফোনে থানা বন্ধ হয়ে যায়, তোমার টেলিফোনে মাহফিল বন্ধ হয়ে যায়, তোমার টেলিফোনে গান বাজনা চলে। কথা বলে আজ পর্যন্ত আমার 28 বছর বয়সে এই 5-7 বছর এই কোরআনের মাহফিলে এই মাহফিল বন্ধ করার জন্য আমি লোক পেয়েছি। জানো দেশের কি সমস্যা? শুধু রাজনীতি। আল্লাহ যদি বলে আমার কিছু করার আছে, কিছু করার আছে, কিছু করার আছে। আচ্ছা নবীজি জেল কেটেছেন না? 3.5 বছর জেলখানার ভিতরে নবীজি গাছের পাতাগুলো চাবাই চাবাই খেয়েছে, নাদির মতো পায়খানা করেছে, তবুও বাতিলের কাছে নবীজি মাথা নত করে নাই। খাদিজা যে বল আল্লাহ নবী রাসূলুল্লাহর দিকে তাকায় বলে, খাদিজা আমি ভালো আছি, আমার জন্য তুমি দোয়া করো। কি করো? আমার জন্য কি করো? দোয়া করো, আমি যেন ইমানের পরীক্ষায় পাশ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। 3.5
বছর নবীজি জেলখানার ভিতরে জেল খেটেছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। সকালের সন্ধ্যায় একটি রুটি দেয়, রুটি খেয়ে পাট ভরে না মায়। আমি বন্দি কারাগারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কারাগার বাড়ার জন্য যার ভাগ্য আছে, রাসূলুল্লাহ 3.5 বছর ওই জেলখানার ভিতরে বন্দী। সুবহানাল্লাহ বলেন। তাহলে 63 বছর জিন্দেগিতে 3.5 বছর বন্দী। সময় পাইলেন কই? সময় পাইলেন কই? 27টা যুদ্ধ অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যে যুদ্ধের কথা এসেছে, মুতার যুদ্ধ। এই যুদ্ধে সর্বপ্রথম একজনকে হত্যা করে পাঠালেন। মুতার প্রান্তে একজনকে হত্যা করলেন। হাত কাটলেন, পা কাটলেন, গলা কাটলেন, পা দুইটা নুলো করে দিলেন। পেকিনির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আস। নবীজি লাশের দিকে তাকায়, আর নবীজির চোখের পানিগুলো পড়ে যায়। হায় আল্লাহ, তোমার জিহাদের কথা বলার কারণে, তোমার হকের কথা বলার কারণে আমার এক সাহাবী সম্রাট তাকে মেরে কুচাই দিয়েছে। রাসূলুল্লাহ এই যুদ্ধের জন্য ডাক দিলেন। কখনো জিলিপি খাতি হবে, কখনো রক্ত দিতে হবে। রাসূলুল্লাহর কথা বলেন ঠিক কিনা? কালিমাতু হাক্কিন, কালেমার দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে। ইনদা দি সুলতানিন জাইর। সাহাবী লাব্বাইক বলে হাজির। মুতার যুদ্ধ শুরু হবে। কে এই যুদ্ধে চলে যাবা? কে কে যাবা? প্রতিটা সাহাবী একত্রিত হয়ে, অসংখ্য সাহাবী, 3000 সাহাবী রাজি। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যেতে হবে। নবীজির জীবন কাহিনী আর সিরাত কাহিনী দুইটা একত্রিত করে শোনাচ্ছি, যেহেতু জমাদিউল আউয়াল, রবিউল আউয়াল চলে গিয়েছে, জন্ম আজ জমাদিউল আউয়াল। এই জমাদিউল আউয়াল মাসের খুতবা অনুযায়ী আপনাদের সামনে আর মাত্র 20 মিনিট কথা বলবো। কয় মিনিট? 10টা বাজবে। প্রধান বক্তা এখানে উপস্থিত হবে, তিনি আলোচনা রাখবেন। আমি আপনাদের গ্রামেরই সন্তান নলতার, বেশি সময় নষ্ট করব না। রাসূলুল্লাহ এই সম্পাদের জন্য ডাকলেন। সাহাবীরা অল্প অল্প কিছু টাকা পয়সা, কিছু উট, কিছু দেরহাম, কিছু খেজুর, কিছু দুধ, আমার 80 কেজি দুধ, বিভিন্ন ফর্মুলা এসেছে, বিভিন্ন তথ্য এসেছে। আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা দিলেন। এই যুদ্ধে 3 জন, যায়েদ ইবনে হারেসা 1, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2, আব্দুল্লাহ বিন রাহা, 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। সেনাপতির দায়িত্ব যখনই পেলেন, আর বাদ বাকি এই 3 জন আমিনের ফলো করবা। যখন প্রথম চামচে যখন পড়ে যাবে, আব্দুল্লাহ হারেসা, যায়েদ ইবনে হারেসা প্রথম পড়ে যাবে, এরপরে আবু জাহফর, এরপরে আব্দুল্লাহ বিন রাহা। তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, আজকে রাসূল অনুমতি দেবে যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়েছে। বাড়িতে যাবার পরে বললেন, একজন বললেন, বিবি একটু দোয়া করো, আমি যুদ্ধে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য পারমিশন যার যার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমার সাথে কি তোমার কোনো রাগ আছেন? বলেন না। আব্দুল্লাহ বিন রাহা নতুন বিবাহ করেছেন, একদিনও বাসর হন নাই। তার আগে রাসূল ডাকেছেন, এই ঘোষণা দিয়ে যার যা আছে আগে দিতে হবে মাল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনের কথা শুনে আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতের পথটা সহজ করে দেবে, পিছনের গলাগলি মাফ করে দেবে। আমি সূরা সফ আয়াত নম্বর 11 সেই আয়াতের অল্প কিছুক্ষণের ভিতরে মূল আলোচনা আপনাদের শোনাচ্ছি। এখানে যুদ্ধের কথা এসেছে, জমাদিউল আওয়াল, এখানে একজন মাস্টার বসে আছে, এখানে একজন জ্ঞানীগুণ ব্যক্তি বসে আছে। আপনারা একটু শুনুন, নবীর মিলাদের পরে সিরাতের অবস্থাটা একটু শুনুন। সিরাত যদি না বাস্তবায়ন হতো এ পর্যন্ত ইসলাম আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? ওম শান্তি ভগবতী মা। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লা তুশরিক বিল্লাহ। আমরা শিরকের ভিতরে যত গান বাজনা আনান আছি সব আছি, কিন্তু কোরআনের কথা বলতে গেলে ব্যাকরণ জানতে হবে, সহি ভাষা জানতে হবে, 12টা শব্দ জানা লাগবে, এরপর কোরআনের কথা অমনি আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একথা গান আছে যে কোরআনের কথা শুনলে গোনা মাফ হয়ে যাবে, ইমানের জ্যোতি বাড়বে, আর গান শুনলে শয়তান বাসা বাঁধবে। তুমজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের যে ব্যবসার কথা বলে দিয়েছি, এই ব্যবসায় যদি লাভবান করতে চাও, যার যার সম্পদ আছে আগে দেবা মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আগে মাল দাও, দিরহাম টাকা দাও, অস্ত্র শস্ত্র, লোহার তাবুক, তীর, এগুলো কিনতে হবে। খালি খালি গেলে একটারও চামড়া রাখবে না। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন কে? আপনার আমার নেতার নাম কি? তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার মাথায় ছিলেন টুপি, গায়ে ছিলেন জুব্বা, মাথায় ছিল শেরওয়ানি, 11টা স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে যাবে আব্দুল্লাহ বিন রাহাব ডাক দিয়ে বলেন, বিবি ঘরে যাবার সময় নাই, রাসূলুল্লাহর কথা আমি এক মুহূর্ত অমান্য করি না। তোমাকে অমান্য করতে পারি, কিন্তু রাসূলুল্লাহ কেন অমান্য করতে পারি না? কেবলমাত্র বিয়ে হয়েছে, এই যে গিলে আসলে এর ভিতরে মত চেঞ্জ করেছে। তুমি কি আমার রূপ জৈবনটা একটু দেখো নাই? সুন্দর চেহারাটা দেখো। বলে, বিবি তোমার দিকে যদি আমি তাকাই আমার ভিতরে প্রেম এসে যাবে। আমি রাসূলুল্লাহর কথা যদি অমান্য হয়ে যায় আমি স্বয়ং কাফের হয়ে মরব। আদেশ করেছেন নেতা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সরাসরি 27টা যুদ্ধ করেছে, গ্যামজাম করেছে, গন্ডগোল করেছে, ছাড়াই দিয়েছে, একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মিডিয়ার সামনে এসে শরিয়া নিয়ে বিশ্বাস করি না, ইয়ে আইনে বিশ্বাস করি না, ইয়ে চলবে না, এ হুজুর কি করে চালাবে? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন। রাষ্ট্র চলবে কিভাবে? কোরআন দিয়ে রাষ্ট্র আপনি চালাই দেখেন। কোরআন দিয়ে রোজা রাখবো, কোরআন দিয়ে কুরবানি করব, কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআনের মাহফিল শুনবো, কিন্তু কোরআন রাষ্ট্রভাবে রাসূল চালাইছেন কোরআনের বিচার। 10 বছরের ভিতরে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। যার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আপনার আমার যেমন নেতা বিড়ি খায় সমান, মিথ্যা কথা বলে ঘন ঘন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টুপি একটা কাজ করে দেবেন, চশমা একটা চকি দেবেন, ঘন ঘন বসাও করবেন। কথা বলেন ঠিক কি না? আর রাসূলের ছিল কি? কোরআন তর্জমা করে শোনাচ্ছেন। আল্লাহ বলেছেন যদি তোমরা বেঁচে যাও তাহলে গাজী, আর যদি তোমাদের লাশ পড়ে যায় তাহলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ দেখলো 16 বছরের দাজ্জাল পাথর কি করে লাভবে। ভার্সিটিতে এই অবস্থা, ভার্সিটিতে ক্লাস করতে পারি নাই, এখানে নামাজ পড়তে দেয় নাই, এখানে অন্যা ধরে টানাটানি করে, কেমনে থাকবো? বারবার শিবির বলে আমাদের মতন হত্যা করলেন। রাজপথে আবু সাঈদ আল্লাহ স্মরণে যখন বললেন, আমার বুকে উঠেছে দারুণ ঝড়, কর গুলি আমার বুকে কর। একটা গুলি যখন তার বুকে করেছে, বিশ্ববাসীর মাথার কামান শেষ ঘুরে গিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুদ্ধ চলাকালী যখন পানি দিচ্ছে, মুগ্ধ যখন পানি দিচ্ছে, পানি লাগবে পানি, মুগ্ধর মাথায় দিল গুলির ঝুড়ি।
ওখানে মুগ্ধ হয়ে গেলেন। আজকে যদি মুগ্ধ রক্ত না পড়তো, আবু সাইদের রক্ত না পড়তো, আমার মতন হুজুরির এখানে খুঁজে পাওয়া। কথা বলেন, কথা বলেন ভাইরে আমার। বিবি যখন ঘর থেকে বাইর হয়ে এসে ডান হাত ধরে ঘরে টানতেছেন, প্রিয়তমা স্বামী একটু ঘরে চলো। বাম হাতের একটা তরবারি, এই তরবারি নিয়ে বিবির হাতে আঘাত করলেন। বিবি আমাকে ছেড়ে দাও, যদি আমি শহীদ হয়ে যাই জান্নাতে তোমার সাথে দেখা হবে। ওগো বিবি, আমার জন্য তুমি টেনশন করো না, আল্লাহর নবীর কথা মানার জন্য আমার জীবন পরাণ দিতে পারি, আমার অর্থ সম্পদ আমি আল্লাহ রসুলের কদমে দান করে দিতে পারি। তারা রসুল দেখেছেন, আমরা রসুল দেখি নাই। যে কেউ যদি বলে ভাই একটা মাহফিল হবে, টাকা দাও, সুবহানাল্লাহ বলে, যা কিছু আছে দেবে, কিন্তু ধাক্কা দেবে না। আবু জাহাবুর একই অবস্থা। আবু জাহাবুর বললেন, বিবি আমার জন্য অমঙ্গলের দোয়া করো না, তুমি যাচ্ছ যাও জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পেয়েছ, বলে আমাকে যদি তুমি ফিরে আসো তোমার সাথে আবার দেখো। বলে বিবি আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে, ও বিবি তোমার দোয়া কোনো কার্যকর হবে না। আর শাজমে আমি যাবো, আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। রাসূলের দোয়া কোনোদিন মাসুক হয়, মানসুক হয়? জাফর চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন, জাহেদ চলে গেলেন, 3000 সৈন্য, আর ওইদিকে 2 লক্ষ কাফের। 3000-এর কাছে কিছু, কথা বলেন কিছু, কিন্তু ওদের প্রতি দোয়া আছে কার? আরো জোরে বলেন। কোরআন নাজিল হলো কার উপরে? বিশ্ব নবীর উপরে। ডাইরেক্ট যুদ্ধই তিনি যেতে বলছেন, সেখানে যাও, যুদ্ধ করো, মরলে শহীদ বাঁচলে গাজী। তারা 3 জন যখন মতার প্রান্তরে চলে গেল, রোমান সম্রাট চিন্তা করলো এত দলে দলে লোক কোথা থেকে আসছে? আমরা 2 লক্ষ, এত দলে দলে লোক কোথা থেকে আসছে? আশ্চর্য ব্যাপার। তারা যখন দলের ভিতর আস, একজনকে মারার অপরাধে 2টা যুদ্ধ শুরু হয়ে গেল। শত্রু পক্ষ থেকে আঘাত করলেন। জাফর সেনাপতি বললেন, তোমরা একটি দল শুধু ঘোড়া নিয়ে শুধু ধুলা ওড়াও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একদল পুলিশ হঠাৎ করে বাজি ফিটে যাচ্ছে, হঠাৎ করে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ কারা? এ তো বোম। সুবহানাল্লাহ বলেন। একটা টোটকা বাজি এরকম ফেলে দিচ্ছে, টাস করে পড়েছে, ছাটাস করে পরে কি আর মারে, বলতে আহারে জীবন জৈবন সব সেই করবো, দরকার নাই, কারণ এরা তো ইসলামের জন্য আসে। সুবহানাল্লাহ। যখন বাজি যখন শুরু করছে, ধুলা যখন উঠতেছে, তখন সব চতুর্দিকে দেখতেছে সর্বনাশ, এত ধুলো, এত ঘোড়ার পায়ে ধুলো। আমরা তো 2 লাখ এসেছি, ওরা 5 লাখ, এখানে এক মুহূর্তে ওঠে যাবে না। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা যখন বদর প্রান্তরে 1 জন ছিলে, আমি 10 জন তৈরি করে দিয়েছি একজন কাফেরের জন্য। সুবহানাল্লাহ বলেন। 10 জন কাফের যখন হয়েছে, তোমাদের 100 তৈরি করে দিয়েছি। কাতারে কাতারে সবুজ পাখরি বেঁধে আমি ফেরেশতা পাঠাই দিয়েছি। ওরা যখন হাতিয়ার যখন চালু করে দিলেন, হাতিয়ার যখন চালু করে দিলেন, প্রথম হাতিয়ার হচ্ছে যখন যুদ্ধ বেজে উঠলেন, তখন হাতিয়ার শুরু করবেন, অস্ত্র শস্ত্র তীরবাস। আর ওরা শুধু বলতেছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বীর মুসলমান
ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলেন বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। নারায়ে তাকবীর। আপনাদের যুদ্ধ গেলে তো আমারও তো শেষ করবে। নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তোলপাড়। বলেন দাওরে সেই হুঙ্কার কররে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আব্দুল্লাহ জাফরকে যখন এমন ভাবে হত্যা করা হলো, তীর এসে যাব আব্দুল্লাহ বিন জাফরের লোহা। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার প্রান্তরে শহীদ হলেন, ডান হাত দিয়ে সেই সাদা কাপড়ের পতাকাটা ধরে রাখছেন, ডান হাতটা তরবারে দিয়ে আঘাত করলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। বাম হাতটা তরবারি আঘাত করলেন, পড়ে গেলেন। এরপর আবু জাফর 32 খানা দাঁত দিয়ে ওই পতাকাটা কামড় দিয়ে ধরছেন, তার ছিদ্র করে দিলেন, ওখানে শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন রওহা। ওই দৃশ্য দেখলেন, আবু জাফর শহীদ হয়ে গেল। জায়েদের দায়িত্ব সেনাপতি শুরু হয়ে গেল। জায়েদ দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। এর 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা এই পতাকাটা ধরলেন, আব্দুল্লাহ বিন রওহার দ্বিখণ্ডিত করে দিলেন। রক্ত রঞ্জিত হলো, শাহাদাতের ঘেরান বাজনা বেজে গেল, দামাগুলো বেজে গেল। একটিবার তারা বলতেছি, ধুলা ওড়াচ্ছি। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত এই যুদ্ধটা একের পর এক যুদ্ধ চলতেছে। ইসলামটা এসেছে রক্তের বিনিময়। ইসলামটা এসেছে কিসের বিনিময়? রক্তের বিনিময়। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় দিয়ে গোটা দুনিয়ায় ইসলাম প্রচার করে দিয়েছেন। আজ 27টি যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করলেন, সালাম জানালেন। আব্দুল্লাহ বিন রওহা স্বপ্ন দেখলেন, আবু জাফর তুমি তো শহীদ হয়েছো, তুমি এখন কোথায় আছো? বলে আমি এখন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছেন? তাহলে এই কালেমার জন্য যারা শহীদ হয়, এই কালেমার জন্য যারা ঈমান ব্যয় করে, ঈমান খরচ করে, জান মাল আল্লাহ রাস্তায় দেয়, এরপরে যদি মারা যায়, এরা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই কালেমা এমন একটি কালেমা, 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ চলাকালীন শাহাদাত বরণ করেছে, তবুও পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। কারণ এই পতাকাটা আল্লাহ রসুল স্বয়ং যায়েদ ইবনে হারেসের হাতে তুলে দিয়েছেন। এই পতাকা রয়েছে 3000 সাহাবী। এই পতাকাটা মাটিতে পড়লে অসম্মান হয়ে যাবে। এই অসম্মান হওয়ার কারণে, কারণ আজ যদি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যাই, তাহলে কোরআন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কোরআন যদি চালু না হয়, কোরআনের ব্যাখ্যা যদি মানুষ না বোঝে, কোরআন যদি পড়তে না জানে, ব্যাখ্যা কেমনে জানে, শানে নুজুল জানতে হয়, জের পেশ হুকুম তাসদীদ জানতে হয়। এগুলো জেনে বুঝে কোরআনের ব্যাখ্যা যখন শানে নুজুল জানবে, তখন সমাজ থেকে দুর্নীতি উঠে যাবে। একজন মানুষ যখন জানবে যে অন্যায় করলে জাহান্নামে যেতে হবে, খারাপ কাজ করলে জবাব দিতে হবে, এই যারা মাত্রই কিন্তু তারা একটা ভয় পেয়ে যাবে। আর ইসলামের পথে যারা থাকবে, কোরআনের পথে যারা থাকবে, যারা ঈমান আনবে, তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য ব্যবসা বলে দিয়েছি। মানুষ ব্যবসা করে লাভবান হওয়ার জন্য। তোমরা যদি আমার রাস্তায় জীবন দিতে পারো, আমার রাস্তায় শহীদ হতে পারো, আমার রাস্তায় চলতে পারো, তোমরা এই আযাব থেকে মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন যে সুযোগ আমাদের করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ একটা ব্যবসা করে লাভার জন্য। আমরা মুসলিম হয়েছি, বাড়িতে স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে একটা বড় হয়েছে, সবসময়ের জন্য বিড়ি টানে, ফেন্সির ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। আপনার নফল ইবাদতের চেয়ে ফরজ পড়ার পর পরই ওই ছেলের পিছে আপনার সময় দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ, মিলাদ মানে জন্ম, আর সিরাত মানে জীবনী। কিন্তু যারা এই সিরাত মানবে তাদের উপরে বাধাগ্রস্ত হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোমাঞ্চক সেখানে বিজয় হয়ে গেলেন। কারা বিজয় হলো? তাদের ঈমান আছে তাই বিজয় হয়েছে। আর মাত্র 3 মিনিট সময় আছে, ঈমান আছে। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, তারা 3000 মানুষ 2 লক্ষ মানুষের হারাই দিচ্ছে। কি করতেছে? হারাই, তারা হেরে যাচ্ছে ভয়তে। এতগুলি ঘোড়া ধুলো উঠতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জানাই দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিজয় হবে যদি মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগামী দিন মুসলমান যতই হুজুররা বাধা দেখ, হুজুররা বিভ্রান্ত হোক না কেন, হুজুররা যতই ফতোয়া দেখ না কেন, 8 দল এখন এক হয়েছে। কারণ আলেমরা যদি এক হয়, জালেমদের দিন শেষ। আর জালেমরা যদি এক হয়, আলেমরা যদি ভেদাভেদ করে, আলেমদের দিন শেষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাই হচ্ছে রসুলের সিরাত, মানে রসুলের জীবনী। আর মিলাদ মানে জন্ম। এই 2টা বিষয় আলোচনা ছিল, কিন্তু সময় নাই। প্রধান মেহমান আমার ভাই মুফতি শামীম রেজাদ তাহেরি এসেছেন, তার আলোচনা আমরা সকলে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন 17 জন বাচ্চা, একেবারে একদম ছোট ছোট। এই এখানে তারা উপস্থিত আছে, তাদের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন জাফরের মতো কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন রাওয়ার মতো কবুল করে নেয়, উসমান আলীর মতো তাদের যেন কবুল করে নেয়। এবং এইভাবে সঠিক আজকে যে এতগুলো মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি, তাদের ওসিলায় আমরা একটু সহায়তা করেছি, মাল দিছি। কি দিয়েছি? আল্লাহ বলেছেন মাল দাও। আপনি বাজারে গেলেও, বাজার করতে গেলে মাল লাগবে, টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অল্প 10 টাকা করে মাল দিয়েছি, সাহায্য করেছি। ওরা এটা পেয়ে আজকে বিশাল একটা উপহার দিয়েছেন। দুনিয়ায় মনে করতেছে এত বড় মাহফিল করে লোকজন নাই, কিন্তু কিয়ামতের দিন দেখবেন এই মাহফিলটা 10 দুনিয়ার সমান হয়ে গেছে। কথা বলেন। যারা দান করেছেন বিফল যাবে না, কিয়ামত পর্যন্ত আপনাদের সওয়াব হবে, আপনাদের নেকি হবে। এর ওসিলায় আপনাদের পিতামাতার রুহের মাগফিরাতের জন্য মাউলটা যদি কবুল হয়ে যায়, কবরে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি তারা গান করতো তাহলে সেখানে আযাব হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করুক, আর এই যুবকগুলি যেন ইসলামের এক একটা সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।